আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। বেশ অনেক দিন পরেই একটা ভিডিও ছাড়ার চেষ্টা করলাম। আর কী কারণে এতদিন ভিডিও দিতে পারিনি সে কথা সামান্য হলেও আপনাদের সাথে শেয়ার করব। তো হঠাৎ করে বাড়ি যেতে হয়েছিল। বাড়িতে একটা আসলে বিয়ের অনুষ্ঠান ছিল, কিন্তু আমি এত দুর্ভাগা মানুষ, আসলে কোনো কিছুই আমি সেখানে ভিডিও করতে পারিনি, কারণ আমার খুব ব্যস্ততা ছিল এবং সম্পূর্ণ বিয়ের দায়িত্ব আমার হাতে ছিল। যেহেতু আমি একেবারে সবার বড় ছিলাম, যদিও বা তত বেশি মুরব্বী বা বয়স্ক না হলেও কিন্তু দায়িত্ব এবং হিসাবে আমি বড় ছিলাম। সে কারণে সম্পূর্ণ দায়িত্বগুলো কিন্তু আমাকে দেওয়া হয়েছিল। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি কিন্তু একেবারেই আমার মোবাইল বক্সের ভিতরে রেখে দিয়েছিলাম, আমার হাতেও রাখতে পারিনি। এমনকি কারোর সাথে একটা ফোনে কথাও আমার বলা হয়নি, এ অবস্থায় ছিলাম। যাই হোক, আপনাদের সাথে একটু টুকটাক কী কারণে ভিডিও দিতে পারিনি সেটা একটু শেয়ার করলাম। তারপরে চলে আসি ভিডিওতে কি কি কাজ করছি সেগুলো বলবো, আর আপনাদের সাথে একটু শেয়ারও করব। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু নাস্তা বানিয়েছি, কারণ অলরেডি বাসায় চলে এসেছি। আর বাসায় এসে নিত্যদিনের যে কাজকর্ম সেগুলোই শেয়ার করতেছি এবং শুরু করে দিয়েছি। তো খুব ভোরবেলা উঠেছি। বাড়ি থেকে আসলে তো জানেন কি অবস্থা থাকে, সারা শরীরের অবস্থা খুবই খারাপ, জ্বর জারিয়ে এসে পড়েছে। পাশাপাশি সারা গা হাত পা ব্যথাও হয়ে গেছে। তবে খুব ইচ্ছা ছিল যে দেশের বাড়ির কিছু ভিডিও সুন্দর সুন্দর করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি পিছনে একটা ভিডিওতে বলেছিলাম হয়তো বাড়ি যাওয়া হতে পারে আর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করে খেয়ে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, পরবর্তীতে শেয়ার করলাম। পেঁপে এনেছিল, কেটে আমরা নাস্তা করার পরে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে বাইরের থেকে আসলে বা বাড়ি থেকে আসলে তো বুঝেন ঘরবাড়ির কী হাল অবস্থা থাকে। বিশেষ করে যেহেতু আমার ছেলে দুইটা যায়নি, আমি একা একা গিয়েছিলাম, আর সে কারণে কিন্তু বাড়ি ঘরের হাল অবস্থা একেবারেই খারাপ। আর ছেলেদের জন্য রান্নাবান্না করে রেখে গিয়েছিলাম বেশি করে, সেগুলো ওরা খেয়েছে ঠিকই, হাঁড়ি পাতিল যতটা পারে নষ্ট করেছে গরম করে খেয়ে খেয়ে। যাই হোক, এখানে আমি কিন্তু দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকের রান্নায় ছিল সামান্য কিছু রান্নাবান্না, যেমন গুঁড়া মাছ রান্না, সেই সাথে মিষ্টি কুমড়া ভাজি। এই তো এই রকমের রান্না আজকে খাবো, কারণ বিয়ে খেয়ে এসেছি, সাথে অনেক কিছু নিয়েও এসেছি। সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বিয়ে বাড়িতে অনেক মিষ্টি দই সব কিছু বেশি ছিল, সেগুলো তো এনেছি। সেই সাথে দেশ থেকে কিছু ফল ফ্রুটসও এনেছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হলো না, কারণ শারীরিক অবস্থা অত বেশি একটা ভালো না, ঘরের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে আমি কিন্তু মোটামুটিভাবে ঘর বাড়ি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ আমি এসেছি আর যতদিন বাড়িতে ছিলাম এ পর্যন্ত বুয়া নাকি বাসায় আসেনি, কোনো কাজ করে দিয়ে যায়নি। তো সে কারণে ঘর বাড়িগুলো একটু বেশি ময়লা ছিল। তো দেখে তো আমার মাথা আরও বেশি গরম হয়ে গেল। সে কারণে আমি কিন্তু তাড়াহুড়ো করে ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি। সামনে থেকে সকাল এবং দুপুর সন্ধ্যা যা যা করি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর দুপুরে তো কী কী রান্না করলাম তা তো দেখলেন, তবে যার যার মতো করে শেষে দুপুরবেলা খাবার খেয়ে নিয়েছি। আর এটা ছিল সন্ধ্যা পরে। তো দুপুরে তো হালকা পাতলা রান্না করেছিলাম, তো সবাই তাই দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এখন হলো বিকেলবেলা, ছেলেকে খেজুর খেতে দিয়েছি, পাশাপাশি কিন্তু আরও কিছু মিষ্টি দিয়েছিলাম, সেগুলো কিছুই খাইনি, তবে আবার রেখে দিয়েছি ফ্রিজে। আর এখন হলো আমি রাতের জন্য কাঁচা মূলা ভর্তা করে খাবো আমরা। এইভাবে মূলা ভর্তা খেতে কিন্তু আমাদের কাছে ভালো লাগে, শুকনো মরিচ দিয়ে লবণ, মূলা আর হলো ধনিয়া পাতা দিলে ভালো হয়। তো আমার কাছে তো ধনিয়া পাতা ছিল না, সে কারণে আমি আর ধনিয়া পাতা দিলাম না।
আর এই মূলাগুলো হলো বেশ বাড়ি যাওয়ার আগে আনা ছিল, তো সে কারণে ভাবলাম মূলা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, তো কাঁচা ভর্তা আবার আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তার জন্য বানিয়ে নিই। তো যাই হোক, এখানে কিন্তু রাতের জন্য মূলা ভর্তা, ইলিশ মাছ ভাজা আর সেই সাথে বেগুন ভাজা করে এই দিয়ে রাতের খাবারটা খাবো। আর দুপুরে কী খেয়েছি তা তো আপনারা দেখেছেন। তো সবার কাছ থেকে বিদায় নেব। ভিডিওর শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। কথা এবং কাজে ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভালোবেসে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।